আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম অনুশীলনী 4.1-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নিয়ে আজকে আমাদের আলোচনায় কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1-এর 22 নং সৃজনশীল প্রশ্নটি। এই সৃজনশীল প্রশ্নটিতে এক্স, ওয়াই এবং জেড এর তিনটি মান দিয়ে দিছে এবং জেড এর ক্ষেত্রে একটি শর্ত দিয়ে দিছে। এই তিনটি মানের আলোকে আমাদের ক, খ এবং গ নং তিনটি প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি ক নং প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, ক নং প্রশ্নে আমাদের একটি মান দিয়ে দিছে, যে এক্স এর মান দিয়ে দিছে। এই মানের আলোকে ক নং প্রশ্নে বলছে যে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। ক নং প্রশ্নের সমাধান। উদ্দীপক থেকে পাই। আমাদের যে মানটি আছে এক্স এর মান, আমরা মানটি তুলে নিব। এক্স ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট 2a পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার -1। এই হলো আমাদের এক্স এর মান। এখান থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে সূচকের নিয়ম অনুযায়ী। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করতে আমাদের সূচকের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাদের জানতে হবে। যেমন আমরা জানি সূচকের ক্ষেত্রে a টু দি পাওয়ার -1 এর মান হলো 1 ডিভাইডেড a টু দি পাওয়ার -2 এর মান হচ্ছে 1/a স্কয়ার, a টু দি পাওয়ার -3 এর মান হচ্ছে 1/3 1/a কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সূত্রগুলো কিন্তু আমরা এখানে প্রয়োগ করব। এই সূত্রগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আর যেহেতু আছে 2a টু দি -1, তাহলে আমরা এই সূত্রটি কিন্তু আমাদের প্রথম সূত্রটি এখানে প্রয়োগ হবে, যে ব্র্যাকেট 2 আর এখানে 2a অবশ্যই এখানে গুণন অবস্থায় আছে। তাহলে 2 ইনটু আমরা যদি এই প্রথম সূত্রটি দিয়ে দেই তাহলে আমাদের দাঁড়াবে 1 ডিভাইডেড a প্লাস, আবার এখানে আমরা এই 3b টু দি -1 এটা প্রথম সূত্র প্রয়োগ হবে এখানে, যে 3 ইনটু 1 ডিভাইডেড b ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -1। তাহলে আমাদের এটা দাঁড়ালো। এখন যেহেতু এটা গুণন অবস্থা আছে, আমরা গুণন করে দিব। গুণন সবসময় উপরেরটার সাথে হয়, গুণন উপরে চলে যাবে। তাহলে 2 ডিভাইডেড a প্লাস 3 ডিভাইডেড b ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -1 এটা আছে। এখন আমরা যদি a b লসাগু করব সাধারণ নিয়ম অনুসারে, তাহলে আমাদের লসাগু দাঁড়াবে a b। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে ভগ্নাংশের নিয়ম অনুসারে আমরা যোগ বিয়োগ করি, যখন আমরা এই লসাগুকে a দিয়ে ভাগ করব তাহলে এটা আছে যে a b, একে যদি আমরা ভাগ করব কি দিয়ে, a দিয়ে যদি ভাগ করি a কাটা থাকবে b, a b দিয়ে আবার উপরের রাশিটিকে যদি আমরা গুণন করি তাহলে b গুণন 2 ইকুয়াল 2b। তাহলে আমাদের এখানে আসে যাবে 2b প্লাস, অনুরূপভাবে যদি আমরা এই a b কে আবার b দিয়ে ভাগ করি, আমরা যদি a b কে ভাগ করি b দিয়ে, b কাটা থাকবে a। এখন a দিয়ে যদি আবার 3 কে গুণন করি তাহলে a গুণন 3 ইকুয়াল 3a। তাহলে আমরা এখানে পেয়ে যাব 3a ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -1 এটা। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এই রাশিটি পেয়েছি, আমাদের প্রথমে এটা 3b চলে গেলে a থাকবে, 3a থাকবে 3a, কারণ a b আমরা যখন a b কে b দিয়ে ভাগ করব a থাকবে, a দিয়ে গুণ 3a থাকবে আমাদের, কিন্তু এখানে 3a হবে। এখন এই যে এখানে সূত্রটি, এটা কিন্তু প্রথম সূত্র আবার পড়বে, যে a টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/a
এখানে যেহেতু মাইনাস উপরে -1 আছে, এই সূত্রটি আমাদের এই প্রথম সূত্রটি বসবে। আমরা দিয়ে দিব উপরে হলো 1 আর ডিভাইডেড হলো 2b প্লাস 3a 3a এ ডিভাইডেড নিচে আছে a b। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু নিচে জায়গা নেই, আমরা আবার উপরে চলে যাব। এখানে আমাদের উপরে রাশি আছে, উপরে আছে 1 আর ডিভাইডেড 2b প্লাস 3a ডিভাইডেড a। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু ভাগ আছে, ভাগকে আমরা গুণনে রূপান্তর করে দিব চিহ্ন পরিবর্তন করে। তাহলে উপরে ছিল 1 1, ভাগ ছিল, ভাগ থাকলে গুণন হয়, গুণন থাকলে উপরেরটা নিচে, নিচেটা উপরে, তাহলে নিচে ছিল আমাদের ab, এটা চলে যাবে উপরে ab। আর উপরে ছিল 2b প্লাস 3a, এটাকে আমরা সাজিয়ে লিখব। 3a টা আগে নিয়ে যাব, যে 3a প্লাস 2b। এখন যদি আমরা গুণন করি তাহলে আমাদের আসবে যে a b ডিভাইডেড 3a প্লাস 2b। এই যে আমরা পেয়েছি ab ডিভাইডেড 3a প্লাস 2b, এটাই কিন্তু x এর মান আমরা লিখব। অতএব এই x ইকুয়াল ab ডিভাইডেড 3a প্লাস 2b, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নং প্রশ্ন ইতিমধ্যে শেষ করেছি। এখন আমরা খ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমরা দেখব খ নং প্রশ্নে কি চেয়েছে। প্রিয় শিক্ষার্থী, খ নং প্রশ্ন বলছে দেখাও যে y প্লাস √81, তার উপরে আছে √এর ভিতরে আছে 4 ইকুয়াল 4। আমাদের প্রমাণ করে দেখাতে হবে। যেহেতু এখানে আমাদের y এবং z এর মান দেওয়া আছে, তাহলে y এর মানটা আমাদের অবশ্যই আগে নির্ণয় করে নিব। y এর মান কি পাই আমরা এটা বের করে নিব। তাহলে আমরা আবারও লিখব খ নং প্রশ্নের সমাধান। আমরা লিখব উদ্দীপক থেকে পাই আমরা প্রথমে y এর মানটা তুলে নিব। উদ্দীপক থেকে পাই y ইকুয়াল, y এর যে মানটি আছে আমরা তুলে নিব √, ভিতর হলো pq ডিভাইডেড x পাওয়ার p, x পাওয়ার p ডিভাইডেড x পাওয়ার q গুণন √, x পাওয়ার q ডিভাইডেড x পাওয়ার r। √এর ভিতরে রয়েছে qr গুণন আবারও √, x পাওয়ার r ডিভাইডেড আছে x পাওয়ার p, x পাওয়ার p, এই √এর ভিতরে রয়েছে rp, ভিতরে রয়েছে rp। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপক থেকে আমরা y এর যে মানটা আছে এই মানটা আমরা তুলে নিয়েছি। এখন আমরা এই y এর মানটি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করতে আমাদের যে সূত্র সেটা জানতে হবে। সেটা হচ্ছে, যদি কোনো রাশির উপর, যেমন p এর উপরে এখানে √এর ভিতরে রয়েছে r আর এখানে p, এখানে যদি আমাদের এই √, সহ আর তুলতে হয় তাহলে আমাদের কিন্তু লিখতে হবে p1 ডিভাইডেড r। আবার যদি √, থাকে 27, তাহলে আমরা লিখব এই 3 উপর 3, এই √, তুলতে এই যে যেমন এখানে √, আছে কিন্তু পরের স্টেপ আমাদের কিন্তু এখানে √, তুলতে হবে। সূচকের ক্ষেত্রে √, তুলতে আমাদের দিতে হবে এই 3/3/½ প্রিয় শিক্ষার্থীরা, √, তুলতে আমাদের সূচকের ক্ষেত্রে পাওয়ার হাফ দিতে হয়। আর √এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, যেমন আরেকটা হতে পারে, দেখো এখানে ab
বা এক্স, তাহলে এই রুট ওভার সহ এটাকে তুলতে আমাদের কিন্তু দিতে হবে এক্স ডিভাইডেড 1/ab। অনুরূপভাবে আমরা রুট ওভার ভিতরে যে পি কিউ আছে, এখানে কিউ আর আছে, এখানে আর পি আছে, এগুলো রুট ওভার সহ এটা তুলে দিতে হবে। তাহলে আমরা প্রথম রাশিটি পাবো ইকুয়াল, দেখো এক্স এক্স দুটি রাশিরই বেজ হলো এক। আমরা জানি যদি বেজ এক হয়, আমরা একাধিক বেজ থাকে তাহলে একটি মাত্র এক্স নিব। তাহলে এখানে নিব আমরা যে এক্স, আর উপরে ছিল কি পি মাইনাস কিউ, আর এই যে আমাদের রুট ওভারের ভিতরে ছিল পি কিউ, এটা তোলার জন্য আমাদের দিতে হবে 1/পি কিউ। পি কিউ, কারণ রুট ওভার ভিতরে পি কিউ ছিল, গুণন গুণন। আবার আমরা এখানেও বেস এক্স এক, দুটার জন্য আমরা একটা এক্স নিব, এই এক্স, আর উপরে ছিল কিউ। আমরা জানি সূচকের নিয়ম ভাগ থাকলে বিয়োগ হয়, এখানে কিন্তু আমরা ছিল এই যে পি পি মাইনাস কিউ করছি, কারণ এখানে ভাগ ছিল। আমরা সূচকের নিয়ম জানি যে ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, আর এখানে যেহেতু ভাগ ছিল আমরা বিয়োগ করে দেব, কি পাওয়ারটা বিয়োগ করব, তাহলে কিউ মাইনাস আর এটার উপরে এটা তুলতে হলে রুট ওভার সহ কিউ আর তুলতে আমাদের দিতে হবে 1/কিউ আর গুণন গুণন। আবারও আমরা লিখব, আবার দুটি এক্স এর জন্য একটা বেজ নিব আমরা, একটা এক্স আর উপরে ছিল আর, তাহলে আমরা লিখব আর, যেহেতু এটা ভাগ ছিল পাওয়ারগুলি বিয়োগ হবে, তাহলে আমরা লিখে দিব মাইনাস পি, আর রুট ওভার সহ এটা পি আর পি তোলার জন্য আমরা লিখব 1/আর/পি। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের সূত্র প্রয়োগ করে আমরা এই রুট ওভার সহ পি আর পি কিউ আর এবং পি কিউ এটা তুলে দিয়েছি সূত্রে প্রয়োগ করে বা সূত্র অনুসারে। এখন আমরা দেখব যে যেহেতু এক্স এর উপর পাওয়ার আছে পি মাইনাস কিউ, এর উপর ব্র্যাকেট গুলো দিয়ে তার উপরে পাওয়ার আছে 1/1 ডিভাইডেড পি কিউ, তখন এটা কিন্তু উপরেরটার সাথে গুণন হবে। আমি দেখাচ্ছি তোমাদের, এখানে আছে পি মাইনাস কিউ, এক্স এর উপরে, এটার উপরে আছে 1/পি কিউ, 1/পি কিউ। এটাকে যদি আমরা পাই তাহলে আমরা কি করব, এক্স বেস ঠিক রাখে এটা গুণন হবে, গুণনটা উপরে চলে যাবে পি মাইনাস কিউ আর ডিভাইডেড হবে পি কিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনটা রাশি আমরা এই সূত্র প্রয়োগ করে এখানে কাজ করব। তাহলে আমাদের গুণনটা চলে যাবে উপরে, তাহলে থাকবে x, উপরে চলে যাবে p মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ। আমরা বেসগুলো ঠিক রাখবো। আবার এখানে হবে x, উপরে চলে যাবে q মাইনাস আর, আর ডিভাইডেড হয়ে যাবে q আর। আবার এখানে গুণন, আমরা পাবো x, এখানে আর মাইনাস পি চলে যাবে উপরে, আর নিচে হবে আর পি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্র প্রয়োগ করে এই অংশটি করে ফেলছি। এখন আমরা দেখব, দেখো x x x তিনটা বেস এক, এখানে যদি বেস তিনটি নিই, যদি একাধিক অধিক থাকে, তিনের অধিক যত সংখ্যক থাকুক না কেন, সবগুলো বেজের জন্য আমাদের একটি মাত্র বেজ নিতে হবে। তাহলে আমরা একটি মাত্র x নিব। আমরা নিয়েছি x, কিন্তু x এর উপরে ছিল p মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ। যেহেতু এখানে গুণন ছিল, আমরা জানি গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয়, গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয়, আমরা যোগ করে দিব, যোগ কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর, গুণন আছে যোগ দিব। আবার এখানে উপরে ছিল আর মাইনাস পি আর নিচে ছিল আর পি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিয়ম অনুসারে এটা বসিয়েছি। এখন আমরা কি করব, যে এখানে পি কিউ কিউ আর এবং আর পি এই তিনটির লসাগু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু নিচে জায়গা নেই, আমরা আবার উপরে চলে যাব। তাহলে আমরা কি করব, এই বেসটি ঠিক রাখবো, x ইকুয়াল, আমাদের বেস ঠিক থাকবে পি কিউ কিউ আর এবং আর পি, এই তিনটি লসাগু হবে পি কিউ আর। আমরা লসাগু করে নিব, এটা লসাগু হবে পি
কিউ আর তিনটি লসাগু হয়েছে। এখন এই লসাগু দিয়ে লসাগুকে পি কিউ দিয়ে যদি ভাগ করি, এখানে পি কিউ আর কে পি কিউ দিয়া যদি ভাগ করি থাকবে আর, এই আর দিয়ে আবার উপরের রাশিটাকে যদি গুণন করি তাহলে আমাদের গুণন হবে এখানে থাকে আর গুণন আমাদের আছে পি মাইনাস কিউ, যে পি মাইনাস কিউ যদি আমরা গুণন করি তাহলে পাবো কি যে পি আর মাইনাস কিউ আর, এই দুইটা। তাহলে আমাদের প্রথমে পাবো পি আর মাইনাস কিউ আর প্রথম অংশ শেষ। আবার দ্বিতীয় অংশ আমাদের লসাগু তো আছে পি কিউ আর, এটাকে আমরা ভাগ করব কিউ আর, তাহলে এই কিউ এবং আর চলে গেলে থাকবে পি, তখন আমরা পি দিয়ে গুণন করব কাকে, উপরে আছে কিউ মাইনাস আর, এই কিউ মাইনাস আর কে যখন গুণন করব আমরা পাবো যে পি কিউ মাইনাস পি আর, দ্বিতীয় অংশটা পাবো পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর, আমরা দ্বিতীয় অংশ পেয়েছি। এখন তৃতীয় অংশটা রয়েছে আমাদের আর পি, যখন এখানে লসাগু পি কিউ আর কে যখন আমরা আর পি দিয়ে ভাগ করব পাবো কি আমরা, এখানে থাকবে কিউ, এই কিউ দিয়ে আবার গুণন হবে, এখানে থাকবে কিউ দিয়ে গুণন হবে আর মাইনাস পি কে, আমরা যদি গুণন করি তাহলে যে কিউ আর মাইনাস পি কিউ, তাহলে আমাদের এখানে উপরে থাকবে যে প্লাস কিউ আর মাইনাস পি কিউ। আমরা লসাগুর নিয়ম অনুসারে এটা করেছি। এখন আমরা পরের স্টেপে যাব। এখন দেখা যাচ্ছে যদি আমরা উপরে যোগ বিয়োগ করি আমরা কি পাচ্ছি দেখি, এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ, এটা প্লাস মাইনাসে কাটা, আর এখানে আছে পি আর প্লাসের পি আর মাইনাসের পি আরও কাটা যাচ্ছে, পরে কিউ আর এই প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি ইকুয়াল এক্স পাওয়ার হলো পি কিউ আর আর উপরে সব কাটা যদি চলে যায় আমরা পাবো 0 ইকুয়াল এক্স। এখন 0 কে যদি পি কিউ আর দ্বারা ভাগ করি তাহলে আমরা এটার মানও পাবো কি 0ই পাবো, তাহলে এটাতে ভাগ করলে আসবে 0। আর কোন রাশির উপর যদি 0 থাকে সূচকের যে নিয়ম ওইটার মানও 0 হয়ে যায়, 1 হয় 1, যেমন এর উপরে 0 এর মান কি 1, 25-এর উপর যদি 0 হয় এটার মানও হবে 1, যদি 1000-এর উপর 0 হয় তার মানও হবে 1। প্রিয় শিক্ষার্থীরা এই সূচকের নিয়ম, তাহলে এখানে আমরা ভাগ করে 0 পেয়েছি, x এর উপর 0 এর মান হলো 1, আমরা পেয়েছি যে y এর মান হলো 1। আমরা খনন প্রশ্ন সমাধান করতে যাই আমরা y এর মানটা বের করে নিয়েছি যে 1। প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই মানটি প্রয়োজন হবে, আমরা এখানে লিখে রাখবো যে y ইকুয়াল 1, আমরা মানটি পেয়েছি লিখে নিব। আমাদের খনন প্রশ্ন সমাধানে আমরা y এর মান বের করেছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটি খনন প্রশ্নটি করতে আমরা আরেকটি মান নির্ণয় করে নিব, তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হবে। যে এই √81 তার উপরে যে 4 এটার মানটি আমরা বের করে নিব, যে আবার √81 ভিতরে আছে 4 আর 81, এটার কি মান আসে আমরা এই মানটি বের করে নিব। এখন যদি আমরা এটাকে করতে যাই তাহলে আমরা 81 কে যদি আমরা ভাঙি, 81 কে যদি আমরা ভাঙতে পারি, এই যে দেখো এভাবে যে 3 এর উপরে 4 যদি 3 টু দি পাওয়ার 4 লিখি, 3 গুণন 3 গুণন 3 81 হবে। দেখো যে 3 গুণন 3 গুণন 3 গুণন 3 চারটা, 3 3 9 গুণন 3 3 9 9 9 81, তাহলে আমরা 81 কে ভাঙলে পাবো 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা 81 কে ভাঙবো 3 টু দি পাওয়ার 4 দিয়ে, 3 টু দি পাওয়ার 4 এর উপরে রয়েছে 4। প্রিয় শিক্ষার্থী এখন যদি আমরা এটা তুলতে যাই আমরা জানি যেহেতু এখানে এই √ওভার ভিতরে 4 আর এখানে আছে 3/4, এই √ওভার সহ
এই 4 কে তুলতে আমাদের ইউজ করতে হবে যে 1/4। যদি আমরা 1/4 লিখি এই 3 টু দি পাওয়ার 4 এর উপর, তাহলে আমাদের এটা রুট ওভার উঠে যাবে। তাহলে আমরা লিখব এই 3 পাওয়ার 4 এর উপরে 1/4। কেন? রুট ওভার ভিতরে 4 রয়েছে, এটা সূচকের নিয়ম অনুসারে আমরা এটা তুলে দিয়েছি। এখন যদি আমরা এটাকে করি, এখানে খেয়াল করো তোমরা একটি জিনিস, এই যে 3 টু দি পাওয়ার 4 তার উপরে রয়েছে 1/4, এই 4টি কিন্তু এটা গুণন অবস্থা আছে, উপরে চলে যাবে। যদি এটা উপরে চলে যায় 3, নিচে হলো 4, এই 4 চলে যাবে উপরে, 4 কাটা এই 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল কি 3 পাচ্ছি আমরা। তাহলে এটা আমাদের মান আসবে কি 3, এই 4 চলে যাবে উপরে, ডিভাইডেড 4 দা 4 কে ভাগ করলে 1/3 টু দি পাওয়ার কি 1 ইকুয়াল আমরা পাবো কি 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর মান পেয়েছি যে কি 3। তা আমরা দুটি মান পেয়েছি, এটার মানটা আমরা লিখে নিব। রুট ওভার 81, এটার মান পেয়েছি আমরা কি 3। আমরা দুটি মান পেয়েছি, আমরা দুটি মান তুলে নিয়েছি। এখন আমাদের মূল অঙ্কে চলে যাব আমরা। যেহেতু বলছে যে দেখাও যে, তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে আমাদের y প্লাস রুট ওভার 81 ভিতরে হলো 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে y এর মান বের করছি, রুট ওভার 81 তার ভিতরে যে 4 ছিল এটার মানও আমরা বের করছি। এখন এখানে শুধু আমরা মানটি বসিয়ে দিব, তাহলে দেখো অঙ্কটি হয়ে যাবে। আমরা খালি মান বসাবো, y এর মান হলো 1, আমরা বসিয়ে দিব 1 প্লাস রুট ওভার 81 ভিতরে যে 4 ছিল এটার মানও আমরা বের করছি 3, তাহলে আমরা লিখব যে 3। এখানে তোমরা সাইড নোট দিবে মান বসিয়ে পাই। আমরা কিন্তু এই দুইটার মান বের করে নিয়েছি। এখন 1 আর 3 যদি যোগ করি আমরা পেয়ে যাব কি 4। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু তাই বলছিল যে দেখাও যে এটার মান হলো 4, আমরা কিন্তু 4 পেয়ে গেলাম। লিখতে পারি ইকুয়াল 4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডেও পেয়ে গেলাম। এখন যেহেতু বলছে যে দেখা, যে আমরা সাইডে লিখতে পারি যে শুড বা দেখানো হলো শুড, SHOWED। প্রিয় শিক্ষার্থীরা, আবার এটার মান তুলে লেখা যায়, অতএব এত ইকুয়াল টু এত দেখানো হলো। তোমরা দুই ভাবে করতে পারো, আমরা একভাবে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্নটিও সমাধান করে ফেলছি। এখন আমরা দেখব গ নং প্রশ্নটিতে কি চেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি গ নং প্রশ্নটি দেখি, আমাদের বলছে যে y ভাগ z ইকুয়াল টু কি 25 আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। আর যেহেতু এখানে উদ্দীপকে আমাদের z এর মান রয়েছে, এই জন্য আমরা প্রথমে z এর মানটা নির্ণয় করে নিব, তাহলে তো আমাদের অঙ্কটি সহজ হবে। গ নং প্রশ্ন সমাধান। আমরা লিখব উদ্দীপক থেকে পাই আমাদের জেটের যে মানটি দিয়ে দিছে উদ্দীপকে, আমরা জেটের মানটা তুলে নিব। জেট ইকুয়াল আমাদের মান রয়েছে 5 পাওয়ার m প্লাস 1, আবার ডিভাইডেড 5 পাওয়ার m ব্র্যাকেট ক্লোজ, তার উপরে রয়েছে m মাইনাস 1। এটা হলো প্রথম অংশ, ভাগ রয়েছে ভাগ, দ্বিতীয় অংশ রয়েছে 25 টু দি পাওয়ার m প্লাস 1, আর আমাদের রয়েছে নিচে 5 টু দি পাওয়ার m মাইনাস 1, 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ m প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো জেটের মান। এই মান থেকে আমরা জেটের কি মান আসে সেটা নির্ণয় করে নিব।
সূচকের নিয়ম অনুসারে উপরে ছিল 5 টু দি পাওয়ার m প্লাস 1 আর প্রিয় শিক্ষার্থী এখানে 5 টু দি পাওয়ার m ব্র্যাকেট ক্লোজ আবার উপরে আছে m মাইনাস 1 এখানে m টি অবশ্যই এখানে গুণন অবস্থা আছে আমরা গুণন করে দিব তাহলে আমরা পাবো 5 m দিয়ে m কে গুণন করলে হবে m স্কয়ার মাইনাস m ভাগ আছে আমরা ভাগ চিহ্ন দিয়ে নিলাম আর এখানে ছিল 25 25 কে যদি আমরা ভাঙি তাহলে 5 5 25 ব্র্যাকেট ক্লোজ দিয়ে m প্লাস 1 আর এখানে দেখো m প্লাস 1 ইনটু m মাইনাস 1 এর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়েছে আমরা সূত্র দিয়ে দিব 5 m স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার b বলতে কি b বলতে এখানে 1 কে বোঝানো হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক 1 উপর স্কয়ার দিতে হয় না আমরা সূত্রটা লিখে নিলাম এখন আমাদের যেটা আছে এই রাশিটা আমরা ভেঙে দিব প্রথম অংশটা এ অপরিবর্তিত অবস্থা থাকবে m প্লাস 1 5 m স্কয়ার মাইনাস m ভাগ ভাগ প্রিয় শিক্ষার্থী এখানে 5 টু দি পাওয়ার 5 পাওয়ার যে 2 আছে এর উপরে আবার ব্র্যাকেট দিয়ে m প্লাস 1 আছে এটা কিন্তু গুণন অবস্থা আছে আমরা এই 2 দিয়ে এটাকে গুণন করে দিব যদি আমরা গুণন করি পাবো 5 এ 2m প্লাস 2 আমরা গুণন করে দিলে 5 পাওয়ার 2m প্লাস 2 পাচ্ছি আর এখানে নিচে যা আছে তা রেখে দিব আমরা পাচ্ছি 5m স্কয়ার মাইনাস 1 প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অংশটি পেয়েছি যেহেতু আমাদের নিচে জায়গা নেই আমরা উপরে চলে যাব আমাদের উপরে রয়েছে আবার আমরা উপরে যা আছে তাই রেখে দিব 5 টু দি পাওয়ার m প্লাস 1 আর ডিভাইডেড হলো 5 m স্কয়ার মাইনাস m প্রিয় শিক্ষার্থীরা এখানে ছিল ভাগ আমরা জানি ভাগ থাকলে গুণন হয় এবং রাশিটি উল্টে যায় আমরা কি করব গুণন চিহ্ন দিব গুণন চিহ্ন দিয়েছি এই নিচেরটা উপরে চলে যাবে নিচে ছিল 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 m স্কয়ার মাইনাস 1 আর উপরে ছিল এই 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 আমরা রাশিটি উল্টে দিয়েছি প্রিয় শিক্ষার্থী এখানে আমরা সূচকের যে নিয়ম এখানে নিয়মটি কিন্তু প্রয়োগ করব এখন এখানে 5 উপরে 5 নিচেও 5 দুইটার বেস 5 এর জন্য দুটি 5 এর জন্য আমরা একটি মাত্র 5 নিব বেস ঠিক রাখবো 5 আমরা বেস নিয়েছি একটি আর উপরে ছিল m প্লাস 1 আমরা রেখে দিব m প্লাস 1 প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় কি বিয়োগ হয় পাওয়ারগুলো বিয়োগ হয় আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দিব তাহলে মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস m চিহ্ন পরিবর্তন হবে আর এখানে অনুরূপভাবে গুণন আছে গুণন দিয়ে নিলাম আবার এখানেও দ্বিতীয় রাশিটি বেস 5 দুটার জন্য আমরা একটা 5 নিব আর উপরে ছিল m স্কয়ার মাইনাস 1 আবারও ভাগ ছিল ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় আমরা বিয়োগ করে দিব তাহলে মাইনাস 2m প্লাস মাইনাস 2 অবশ্যই তোমরা চিহ্ন পরিবর্তন করবে প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা প্রথম অংশটা যোগ বিয়োগ করি যে 5 m আর m যোগ করলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্রথম অংশটি যোগ বিয়োগ করে এটা পাই গুণন 5 এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাবো m স্কয়ার মাইনাস 2m এখানে মাইনাস 1 আর মাইনাস 2 তাহলে আমাদের আছে মাইনাস 3 আমরা পাবো মাইনাস 3 প্রিয় শিক্ষার্থী আবার তোমরা একটু লক্ষ্য করো এখানেও 5 দুটির বেস কিন্তু এক এই দুটি 5 এর জন্য আমরা বেস একটি নিব 5 এই 5 এর উপরে প্রথম অংশটার উপরে পাওয়ার ছিল 2m আমরা বসিয়ে দিব যে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার এটা প্রথম অংশের পাওয়ার বসিয়েছি আমরা m স্কয়ার এখন দ্বিতীয় অংশে কিন্তু পাওয়ার ছিল তাহলে আমরা যেহেতু গুণন ছিল আমরা জানি গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয় এখন আমরা যোগ করে দিব প্লাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3 প্রিয় শিক্ষার্থীরা
এই অংশে এসে আমরা এখানে পাওয়ারগুলো যে যোগ বিয়োগ করব কি দ্বারা আমরা দেখব যে -12 প্লাস 2m কাটা প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ারও কাটা ইকুয়াল আমরা পাচ্ছি 5 এখানে -3 আর আছে +1 যদি আমরা যোগ বিয়োগ করি 3 থেকে -3 থেকে +1 যোগ বিয়োগ করি পাবো -2 তাহলে 5 টু দি পাওয়ার -2 প্রিয় শিক্ষার্থীরা এরও একটি মান আছে আমরা জানি যে সূত্র প্রয়োগ হবে এখানে আমরা জানি a টু দি পাওয়ার -1 এর সূত্র হলো 1/a a টু দি পাওয়ার -2 এর সূত্র হচ্ছে 1/a²। দেখো প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু এই সূত্রটি দ্বিতীয় সূত্রটি প্রয়োগ হবে। আমাদের রাশি আছে 5 টু দি পাওয়ার -2 তাহলে এটা এই সূত্রটি প্রয়োগ হবে 1/a² যাও এই সূত্র আমরা এখানে এটা দিয়ে দিব এই সূত্রটি আসবে আমাদের উপরে হবে 1 আর নিচে হবে 5 এর উপরে স্কয়ার এটার মান আসবে 1/5² যেহেতু আমাদের নিচে জায়গা নেই আমরা উপরে চলে যাব এখানে বোঝা যাচ্ছে না এটার মান আসবে ইকুয়াল উপরে চলে যাবে আমরা যে সূত্রটি দিছি তাহলে এখানে হবে উপরে হবে 1 আর নিচে হবে আমাদের এই 5 এর উপরে কি স্কয়ার ইকুয়াল তাহলে উপরে হলো 1 5 5 25 প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে z এর মানটি বের করে ফেলছি 1/25 এই মানটি আমাদের প্রয়োজন হবে আমরা তুলে রাখবো যে z এর মান z ইকুয়াল 1/25 এই মানটি আমরা আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে। এখন আমরা মূল অঙ্কটি করব যেহেতু বলছে দেখাও যে y ভাগ z ইকুয়াল 25 আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেফট is the hand as the side লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের y ভাগ z এই শিক্ষার্থীরা আমরা কিন্তু যে y এর যে মান আমাদের y এর মান কিন্তু আমরা আগে পেয়েছি যে কি y ইকুয়াল 1 পেয়েছি তাহলে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড তোলার আগেও কিন্তু আমরা লিখতে পারি খ থেকে পাই y ইকুয়াল এত এই মানটি লিখে নিলে আমাদের ভালো হবে তাহলে আমরা এই অংশটি করার আগে আমরা লিখব যে খ থেকে পাই y ইকুয়াল আমাদের y এর মান আছে 1 আর z এর মান তো আমরা পেয়েছি অঙ্কের ক্ষেত্রে এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের মান রয়েছে y ভাগ z প্রিয় শিক্ষার্থী এখানে শুধু আমরা মানটি বসিয়ে দিব y এর মান পেয়েছি কি 1 তাহলে আমরা দিয়ে দেব 1 ভাগ আমরা z এর মান পেয়েছি 1/25 আমরা তুলে দিব 1/25 এই শিক্ষার্থীরা এখানে ভাগ রয়েছে আমরা গুণন করে দিব ইকুয়াল ভাগ আছে তাহলে 1 ভাগ আছে গুণন 25 চলে যাবে উপরে নিচে আসবে 1 এই 1 এর ভ্যালু নে 1 1 কাটা ইকুয়াল 25 এই শিক্ষার্থীরা আমাদের কিন্তু 25 রাইট হ্যান্ড সাইড চলে আসছে আমরা লিখব 25 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু বলছে যে দেখা যায় আমরা লিখে দিব শুট বা দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা আমরা ক খ এবং গ নং তিনটি প্রশ্ন পর্যায়ক্রমে শেষ করেছি আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের কোথাও অঙ্কটি বুঝতে সমস্যা হয় বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।